পাহাড়, স্বচ্ছ পানি আর পাথরের মিশেলে গড়ে উঠেছে নয়নাভিরাম পরিবেশ। সাদা পাথর এলাকা মানে পাহাড়ের পাদদেশে গড়িয়ে আসা স্বচ্ছ পানির ধারা, নিচে ছড়িয়ে থাকা সাদা ধূসর পাথর আর তার ফাঁকে ফাঁকে চলা নৌকা। পর্যটকেরা এখানে আসেন জলের নিচের পাথরের উপর দিয়ে হাঁটার জন্য, আসেন পাহাড় ছুঁয়ে যাওয়ার অনুভূতি নিতে। কিন্তু ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় থাকা সাদা পাথরের এমন অপার সৌন্দর্যের ভেতরে চলছে এক ধ্বংসযজ্ঞ। কাচের মতো স্বচ্ছ প্রকৃতিতে পড়েছে পাথর খেকোদের নজর। এখান থেকে পাথর লুট করে নিয়ে যাচ্ছে তারা। বাংকার নামে পরিচিত এক এলাকা থেকেও প্রতিদিন ভোর থেকে শুরু হয় পাথর উত্তোলন। শত শত শ্রমিক মাটি খুঁড়ে তুলে নিচ্ছে পাথর। নদীপথে সেই পাথর চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। অথচ এই এলাকায় পাথর উত্তোলনের সরকারি অনুমতি নেই। খোঁড়াখুড়ির কারণে তৈরি হয়েছে বিশাল গর্ত। বাংকার এলাকার 3 দিকে বারিকি নৌকা ঘিরে মাটি খুঁড়ে বের করা হচ্ছে পাথর। এসব পাথর ভোলাগঞ্জের 10 নম্বর ঘাটে স্তূপ করে রাখছেন শ্রমিকেরা। এখান থেকেই ট্রাকে করে পাথর নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। পাথর লুট প্রসঙ্গে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গত কয়েকদিন আগে বাংকার এলাকায় অভিযান পরিচালনা করে 9 জনকে 2 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাংকার এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে জানা থাকলেও পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা থেকে পাথর লুটের তথ্য জানা নেই জেলা প্রশাসকের। যা আপনারা বলেছেন সেটা আমি তো আপনারা দেখে আসছেন, কিন্তু পর্যটন স্পট থেকে কেউ পাথর চুরি করছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। বলে তবে আশপাশের সংলগ্ন এলাকা থেকে অনেক সময় তারা চুরির চেষ্টা করতেছে। আমরা অভিযানের মাধ্যমে এগুলো থেকে বেরোতে রাখার চেষ্টা করতেছি। বাংকার ও সাদা পাথর এলাকা থেকে পাথর লুটের ঘটনায় প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেন সিলেটের পরিবেশবাদী ব্যক্তিত্ব আব্দুল করিম কিম। সিলেটে এই যে গত মাসে যে লুট হলো, সিলেটের জেলা প্রশাসকের কাছে অসংখ্য মিডিয়া থেকে প্রশ্ন করা হচ্ছে নানানভাবে। তার কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে অসংখ্য জায়গার অনেক লুটপাটের বিষয়ে, পরিবেশ ধ্বংসের নানান তথ্য পাঠাচ্ছি, কিন্তু পদক্ষেপ তো খুবই গৌণ। তো আপনারা গণমাধ্যম তুলে ধরবে, তো আপনারা কিসের জন্য আছেন? গণমাধ্যম তুলে ধরে যখন দেখা যায়, সব গণমাধ্যমেরটা তো ধর্তব্যে নেওয়া হয় না, কিছু ক্ষেত্রে নেওয়া হয়, না হলে তো ওনারা এই সমস্ত বিষয়ে তো মানে কোনোভাবেই ওনারা এগুলো দমন করতে পারবেন না, পারছেন না। তাহলে ব্যর্থতার দায় স্বীকার করেন। আমরা তো এইভাবে লুটপাট হবে বলে তো মানুষ এই লুটপাটের মধ্যেই যদি থাকতে হয়, তাহলে মানে এই এত মানুষের রক্ত দেওয়ার কী প্রয়োজন ছিল? সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। এখানকার পরিবেশ রক্ষায় এখনই পদক্ষেপ না নিলে হারিয়ে যেতে পারে দেশের জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটি।